আজকের ট্যাগলাইন দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্ক্রিন টাইম ফর চিলড্রেন। ভেরি ইন্টারেস্টিং টপিক বিকজ প্রায় প্যারেন্টসরাই জিজ্ঞেস করে থাকেন, ডাক্তারবাবু বাচ্চাদের কতক্ষণ মোবাইল দেবো, বা ডাক্তারবাবু বাচ্চাদের মোবাইল ছাড়া খেতেই চায় না। অনেক প্যারেন্টস এমনও বলেন যে ডাক্তারবাবু বাচ্চা এমনি মোবাইল দেখে না, কিন্তু খাওয়ার সময়টুকু মোবাইল দেখে। মানে সে যদি দিন মানে 3 থেকে 4 বার খায়, প্রতিবারে প্রায় 20 থেকে 30 মিনিট করে মোবাইল দেখছে। মানে টোটাল ডিউরেশন যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন সেটা হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা বা হয়তো 2.5 ঘন্টার বেশি হয়ে উঠছে, কিন্তু সেটা হওয়া উচিত নয়। তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব স্ক্রিন টাইম কী, বা এক্সেসিভ স্ক্রিন টাইম হলে বাচ্চাদের উপরে কী কী হার্মফুল এফেক্টস হতে পারে, এবং থার্ড হচ্ছে যে আমরা আমাদের বাচ্চাদের কতক্ষণ স্ক্রিন টাইম আইডলি দেবো। তো দেখুন, মোবাইলটা আমাদের বর্তমান জীবনে একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমাদের প্যারেন্টসদের মোবাইলটা ব্যালেন্স ওয়েতে ইউজ করতে হবে, যেন সেটা আমাদের বাচ্চাদের কোনো হার্মফুল এফেক্ট না করতে পারে। তো স্ক্রিন টাইমটা কি? স্ক্রিন টাইম হচ্ছে আমাদের চিলড্রেনরা স্ক্রিনের সামনে গোটা দিন যে টাইমটা স্পেন্ড করছে। তো এই স্ক্রিন বলতে কিন্তু অনেক প্যারেন্টস শুধু মোবাইলটাই বোঝেন, কিন্তু সেটা না। মোবাইল ছাড়াও টেলিভিশন হতে পারে, কম্পিউটার হতে পারে, বা ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, ট্যাব হতে পারে, যে কোনো স্ক্রিনের সামনে টাইম স্পেন্ড করলেই সেটাকে আমরা স্ক্রিন টাইম বলে থাকি। তো এই যে স্ক্রিন টাইমটা রয়েছে, যদি কোনো কারণে এক্সেস ইউজ করা যায়, মানে যদি দেখা যায় যে স্ক্রিন টাইম ইউজ করার জন্য বাচ্চার ডেলিকার অ্যাক্টিভিটি লাইক হয়তো ঘুম বা বাইরে খেলাধুলা, আউটডোর গেমস, বা হয়তো পড়াশুনো, এগুলো হ্যাম্পার হচ্ছে, তাহলে আমরা বলি স্ক্রিন টাইম এক্সেসিভ হচ্ছে, সেটা আমাদের কমাতে হবে। এক্সেসিভ স্ক্রিন টাইম হলে কিন্তু অনেকগুলোই বাচ্চাদের উপর হার্মফুল এফেক্টস রয়েছে। সেটা ফিজিক্যাল হেলথের উপরে তো হতেই পারে, মেন্টাল হেলথের উপরেও হতে পারে। যেরকম ফিজিক্যাল হেলথে কী হতে পারে, যদি বাচ্চারা হয়তো প্রায় বেশিরভাগ সময় মোবাইলে টাইম স্পেন্ড করলে একটু ওবেস হয়ে পড়ে, মোটা হয়ে পড়ে। সেকেন্ড হতে পারে স্লিপ ডিস্টারবেন্স হবে দীর্ঘক্ষণ মোবাইল দেখলে। থার্ড হচ্ছে আপনার গিয়ে বাচ্চাদের চোখে ব্যথা হতে পারে, আই স্ট্রেন হতে পারে, গলা ব্যথা হতে পারে, বা হয়তো পিঠেও ব্যথা হতে পারে। দেন চলে আসো মেন্টাল হেলথ। যদি বাচ্চারা আর্লি এজে মোবাইলটা পেয়ে যায় হাতে, সেক্ষেত্রে খুব কমনলি তাদের ক্ষেত্রে স্পিচ ডিলে হয়, ডিলেড স্পিচ হয়। অনেক বাচ্চা আবার হয়তো অলওয়েজ মোবাইল দেখার জন্য হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ে, বা বেশি অ্যাগ্রেসিভ ভায়োলেন্স হয়ে পড়ে। স্কুলের ক্ষেত্রে দেখা যায় স্কুল পারফরমেন্স পোর হচ্ছে, ঠিকঠাক স্কুলে কনসেন্ট্রেশন করতে পারছে না। তো এইগুলো হচ্ছে হার্মফুল এফেক্ট যদি লং মোবাইল ইউজ করা যায়। তো সেটা আমাদের দেখতে হবে। তো এবার আমি বলি যে আমরা আমাদের বাচ্চাদের কতক্ষণ মোবাইল দেবো। তো যদি বলি অ্যাজ পার আইপি গাইডলাইন, আইপি মানে হচ্ছে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, তাদের যে গাইডলাইন সেই হিসাবে বলা হচ্ছে যে 2 ইয়ার্সের নিচে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মোবাইল দেবো না। মানে স্ক্রিন টাইম শুড বি 0, বিকজ এই সময় কিন্তু বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য সোশ্যাল ইন্টারাকশনটা খুবই দরকার। যদি এই পিরিয়ডে আমরা ওদের হাতে ডিজিটাল ডিভাইস বা মোবাইল দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ওদের ক্ষেত্রে স্পিচ ডিলে খুবই কমন হতে পারে। বাচ্চারা হয়তো হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ে, বা ওদের সোশ্যাল স্কিল ঠিকঠাক ডেভেলপ করে ওঠে না। তাই বিলো 2 ইয়ার্স দ্য স্ক্রিন টাইম শুড বি 0। এবার চলে আসি 2 বছর থেকে 5 বছর। সেক্ষেত্রে আমরা বাচ্চাদের 1 আওয়ার মোবাইল দিতে পারি, প্রোভাইডেড কিছু কিছু রুলস আমাদের মেনে চলতে হবে। কী কী? যখন আমি আমার বাচ্চাকে মোবাইল দিচ্ছি, অবশ্যই তার সঙ্গে যে কোনো এনি প্যারেন্টস, মা হোক, বাবা হোক, বা বাড়ির অন্য কোনো মেম্বারও কিন্তু সেটা দেখুক। প্লাস সে কী দেখছে সেটা আলোচনা করুন, সে কী বুঝছে সেটা আলোচনা করুন। তাহলে কি টু ওয়ে কমিউনিকেশনটা হবে, এবং সেক্ষেত্রে কী হবে, বাচ্চার যে স্কিনে নেগেটিভ ইম্প্যাক্ট বাচ্চার উপরে অনেকটাই কম পড়বে। এবং সেকেন্ড হচ্ছে যে এই 1 আওয়ার টাইম যে বলছে স্ক্রিন টাইমটা, সেটা একটানা আমরা না দিয়ে আমরা কিন্তু পার্ট পার্ট করে লাইক 20 মিনিটস করে দিতে পারি। তাহলে চোখের উপরে স্ট্রেনিংটা কম পড়বে। এবং থার্ড হচ্ছে যে এই স্ক্রিন টাইম অবশ্যই বাচ্চার যে মিল টাইম বা ন্যাপ টাইমের সঙ্গে কোইনসাইড করবে না। মানে বাচ্চাদেরকে আমরা খাওয়ার সময় বা হয়তো ঘুমের সময় মোবাইলটা দেবো না। তো এগুলো আমাদের মেনে চলতে হবে। এবার চলে আসি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চারা হয়তো মোর দেন 5 ইয়ার্স বা অ্যাডালেসেন্ট এজ গ্রুপে রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের একটু স্ক্রিন টাইমটা বেশি অ্যালাউ করতে হয়। তার কারণও রয়েছে। হতে পারে সেটা অনলাইন ক্লাস করার জন্য, হতে পারে কম্পিউটার কোনো প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, বা হয়তো এনি আদার এডুকেশন পারপাস বা লার্নিং অবজেক্টিভ রয়েছে, সেখানে আমাদের স্ক্রিন টাইম দিতে হয়। তো তাও বলবো মোর দেন 5 ইয়ার্স, মানে 5 to 10 ইয়ার্স অবধি আমাদের স্ক্রিন টাইম শুড বি অ্যাটলিস্ট 2 আওয়ার্সের বেশি হওয়া উচিত না। অ্যান্ড অ্যাডালেসেন্ট এজ গ্রুপে সেটা ম্যাক্সিমাম 3 আওয়ার্স, তার বেশি হওয়া উচিত না। 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে থাকাটাই বেশি ভালো। এবং আমাদের প্যারেন্টসদের অবশ্যই দেখে নিতে হবে যে এই যে স্ক্রিন টাইম আমরা দিচ্ছি আমাদের বাচ্চাদের, সেটা যেন ব্যালেন্স ওয়েতে ইউজ করা হয়। মানে এই স্ক্রিন টাইম ইউজ করার জন্য যেন ডেলি অন্য অ্যাক্টিভিটিগুলো লাইক হয়তো বাচ্চাদের ঘুম প্রপার হয়। অ্যাটলিস্ট এই বয়সে 8 থেকে 9 ঘন্টা ঘুম একটা অ্যাডোলেসেন্ট বাচ্চার হওয়া উচিত। বাচ্চার অ্যাটলিস্ট 1 ঘন্টা বাইরে খেলাধুলো করা উচিত, সেটা মেনটেন হয়। বাচ্চারা হয়তো মিল টাইম ঠিকঠাক খাওয়া দাওয়ার সময় নিয়ে খাওয়া দাওয়া করছে কিনা, বাচ্চারা হয়তো ফ্যামিলি টাইম পাচ্ছে কিনা, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেন আসছি প্যারেন্টসদের অবশ্যই বলবো যে পড়াশুনো ছাড়াও যদি এই বয়সে বাচ্চারা মোবাইল যখন ইউজ করছে,
অবশ্যই মনিটর করুন কন্টেন্ট, যে কন্টেন্ট তারা দেখছে এটা হেলদি কিনা। হেলদি কন্টেন্ট হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এইটুকুই, আশা করি আপনাদের এই টিপসগুলো কাজে লাগবে। থ্যাংক ইউ।